হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। তোমরা মেকআপ, হেয়ারস্টাইল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং ফ্যাশন সম্পর্কে তোমরা নলেজ পাবে। আজকে আমি তোমাদেরকে ব্রাশ সম্পর্কে বলবো। তো মেকআপের জন্য তোমরা কি ধরনের ব্রাশ ইউজ করবে, কতগুলো ব্রাশ ইউজ করবে, সেগুলোই আমি তোমাদেরকে আজকে বলবো। অনেক ব্রাশ কেনার কোনো দরকার নেই। যারা বিগিনার্সরা আছো, মেকআপের স্টার্টিংয়ে তোমরা বেসিক কয়েকটা ব্রাশ কিন্তু কিনলেই তোমাদের মেকআপ পুরো একদম ডান হয়ে যাবে। তো বেসিক কোন কোন ব্রাশগুলো তোমরা কিনবে সেই সম্পর্কে আমি আজকে তোমাদেরকে বলবো ডিটেলসে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এভাবে অবশ্যই কমেন্ট করো, কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আমি তার রিপ্লাই দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তোমাদের দরকার এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা হচ্ছে পুরো ফেসে ফাউন্ডেশন তোমরা ব্লেন্ড করতে পারবে, কনসিলার ব্লেন্ড করতে পারবে, লিকুইড ব্লাশ ব্লেন্ড করতে পারবে। তো এরকম একটা ব্লেন্ডার কিনে নিলে কিন্তু মোটামুটি তোমাদের অনেকগুলো কাজ কিন্তু তোমরা এই ব্লেন্ডারের মাধ্যমেই করতে পারবে। তো আমার ভিডিওগুলো যদি আগে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি ব্লেন্ডার কীভাবে ইউজ করতে হয়। তো এটাকে প্রথমে জলে ডিপ করে নেবে, দেন সেটাকে জলগুলোকে এভাবে বের করে নিয়ে একটা টাওয়াল দিয়ে বা একটা টিস্যু পেপার দিয়ে প্রথমে এটাকে মুছে নেবে, দেন তোমরা ইউজ করবে। তো একটা বিউটি ব্লেন্ডার হলেই কিন্তু তোমাদের মোটামুটি অনেকগুলো কাজ কিন্তু হয়ে যায়। প্রথমে হচ্ছে যে এরকম ব্রিসেলস থাকবে, এই যে এগুলো হচ্ছে সিনথেটিক ব্রিসেলস। তো এগুলো হচ্ছে যে এরকম থাকবে, একটু হার্ড হবে, দেখতে পাচ্ছ এটা ব্রিসেলসটা কিন্তু একটু হার্ড হবে, যেরকম একটু চ্যাপ্টা ধরনের হবে। এগুলো হচ্ছে লিকুইড প্রোডাক্ট ইউজ করার জন্য ইউজ করা হয়। যেমন তোমরা প্রাইমার ইউজ করতে পারো, কনসিলার ইউজ করতে পারো, ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো আমি প্রাইমার এবং ময়শ্চারাইজার নিজের ফেসে ইউজ করার জন্য আমি ফিঙ্গার দিয়ে ইউজ করি। বাট ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু যদি তোমাদের মনে হয় যে তোমরা ব্রাশ দিয়ে ইউজ করবে, তোমাদের হাত দিয়ে ইউজ করতে পারো। বা যদি মনে হয় তোমাদের ব্রাশ ইউজ করবে, সেক্ষেত্রে যেরকম ফ্ল্যাট এরকম ব্রাশ কিন্তু ইউজ করবে লিকুইড প্রোডাক্ট ইউজ করার জন্য। এরকম ফ্লাপি এরকম ব্রাশ তোমরা এই ধরনের একটু ফ্লাপি, যে একটু চ্যাপ্টা ধরনের বাট উপরটা এরকম ফ্লাপি হবে, এ ধরনের ব্রাশ কিন্তু এই যে দেখতে হচ্ছে ব্রিসেলগুলো একটু ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ, এই ধরনের ব্রাশ হচ্ছে তোমরা আন্ডার আই কনসিলার লাগালে এভাবে ব্লেন্ড করার জন্য, পার্টিকুলার এই জায়গাটায় ব্লেন্ড করার জন্য, বা মাউথের চারিপাশে যদি তোমরা কনসিলার ইউজ করো সেটাকে যদি ব্লেন্ড করার জন্য এ ধরনের ব্রাশ ইউজ করবে। ফ্লাপি, শার্প বাট ফ্লাপি, যেরকম ফ্লাপি ব্রাশ। এটা হচ্ছে পাউডার ব্রাশ, পয়েন্টেড এরিয়াতে পাউডার সেটিংয়ের জন্য এরকম ব্রাশ ইউজ করবে। যেমন আন্ডার আই, মাউথ, এই সমস্ত পার্ট বেকিং করার জন্য দিয়ে এইরকম এই ধরনের ব্রাশ ইউজ করবে। দেখতে পাচ্ছ এই যে এই সাইডগুলো একটু চ্যাপ্টা বাট ওপরটা এরকম ফ্লাপি, ব্রিসেলগুলো দেখো একদম আলাদা আলাদা, একদম সফট ফ্লাপি ব্রাশ। এই ব্রাশ এরকম ব্রাশ ইউজ করবে ব্লাশ ইউজ করার জন্য। স্মাইল করবে এইভাবে, ব্লাশ ইউজ করার জন্য এই যে এরকম ব্রাশ ইউজ করবে। দেখতে পাচ্ছ যেরকম চ্যাপটা আর এই যেরকম ফ্লাপি, সাইডটা এরকম চ্যাপটা থাকবে এই যেরকম, আর ওপরটা এরকম ফ্লাপি থাকবে। এটা হচ্ছে ব্লাশ ইউজ করার জন্য এই ধরনের ব্রাশ ইউজ করবে। কন্ট্রোল করার জন্য এরকম অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করবে। চিকে এবং জ লাইনে কন্ট্রোল করার জন্য এ ধরনের অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করবে। বা এটাকে এরকম করে ধরে নিয়ে তোমরা নোজেও কিন্তু এভাবে কন্ট্রোল করতে পারো। বা এ ধরনের স্মল ব্রাশও তোমরা নোজ কন্ট্রোলের জন্য ইউজ করতে পারো, বা এটা দিয়েও তোমরা চিক কন্ট্রোল করতে পারো, চিন কন্ট্রোল করতে পারো, বা নোজেও কন্ট্রোল করতে পারো। হাইলাইটারের জন্য এরকম ফ্যান ব্রাশ ইউজ করবে, স্মল ফ্যান ব্রাশ হাইলাইটার ইউজ করার জন্য। পার্টিকুলার যে জায়গায় হাইলাইটার তুমি লাগাচ্ছ সেখানে ব্লেন্ড করার জন্য এ ধরনের স্মল ফ্যান ব্রাশ ইউজ করবে। অনেক ব্রাশের সেটে থাকে দেখবে বড় ফ্যান ব্রাশ, সেটা কিন্তু ইউজ করবে না, তাহলে কি হবে হাইলাইটারটা বেশি জায়গায় ছড়িয়ে যাবে। এরকম স্মল ফ্যান ব্রাশই ইউজ করবে হাইলাইটার ইউজ করার জন্য। এ ধরনের ব্রাশ দেখতে পাচ্ছ এক সাইডে যে অ্যাঙ্গুলার টাইপের স্মল ব্রাশ, আর এই পাশে স্পুলি ব্রাশ। এই ব্রাশটা হচ্ছে আইব্রো ফিল করার জন্য। এই যে এদিক দিয়ে হচ্ছে আইব্রো প্রোমেট ইউজ করবে, আর
প্রোডাক্ট নিয়ে আইব্রো ফিল করবে, দেন এটা দিয়ে এভাবে কম্প করে নিতে হবে। ব্রাশ হচ্ছে তোমরা আইব্রো ফিল করার জন্য ইউজ করতে পারো। এবার আসি আই মেকআপে। আই মেকআপের জন্য মোটামুটি এরকম 4 থেকে 5টা ব্রাশ হলেই কিন্তু তোমার আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে যাবে। দারুণ একটা আই লুক ক্রিয়েট করতে পারো। তো মোটামুটি এই কটা ব্রাশ হলেই কিন্তু যথেষ্ট। তো প্রথমে বলি, এটা হচ্ছে দেখতে পাচ্ছ ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে তুমি হচ্ছে পুরো লিডটাকে আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করতে পারবে। এটা তার তুলনায় দেখতে পাচ্ছ একটু স্মল ব্লেন্ডিং ব্রাশ। এটা হচ্ছে ক্রিজ লাইনে তোমাকে ডিফাইন করার জন্য, ক্রিজ লাইনকে ডিফাইন করার জন্য এভাবে ব্লেন্ড ইউজ করবে। আর এটা হলো পেন্সিল ব্রাশ, এটাকে বলে পেন্সিল ব্রাশ। এরকম পেন্সিলের মতো দেখতে পাচ্ছ ছোট্ট ব্রিসল। এটা দিয়ে হচ্ছে তোমার লোয়ার ল্যাশ লাইনে এখানে হচ্ছে তোমরা আইশ্যাডো ব্লেন্ড করবে। পার্টিকুলার যে জায়গাটা মানে তোমরা যদি কাট ক্রিজ করো, যে একদম ইনার কর্নারে বা পয়েন্টেড এরিয়াতে প্রোডাক্ট পিক করার জন্য তোমরা এরকম পেন্সিল ব্রাশ ইউজ করতে পারো। আর এটা দেখতে পাচ্ছ একদম স্মল, একদম শার্প ছোট্ট একটা ব্রাশ। একটু এই জায়গাটা এরকম বেঁকানো আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গুলার করা আছে। এটা হলো আইলাইনার ব্রাশ। এটা দিয়ে তোমরা এটা এরকম করা আছে কারণ বিকজ তোমাদের এভাবে উইং লাইনার ক্রিয়েট করার জন্য এই ধরনের ব্রাশ কিন্তু খুব ভালোভাবে তোমরা উইং লাইনার ক্রিয়েট করতে পারবে এ ধরনের ব্রাশ দিয়ে। মোটামুটি আই মেকআপ করার জন্য কটা ব্রাশ হলেই কিন্তু তোমাদের যথেষ্ট। এখানে 12টা ব্রাশ আছে, মোটামুটি কটা ব্রাশ হলেই কিন্তু তোমাদের একটা পুরো মেকআপ লুক কমপ্লিট করতে পারবে, একটা খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো মোটামুটি কটা ব্রাশ হলেই কিন্তু যথেষ্ট। তো দেখে নাও ব্রাশগুলো। তো কোনটা কি ব্রাশ, কোথায় কেন ইউজ করতে হয়, কোথায় ইউজ করবে, তো সব আমি ডিটেলসে বলে দিলাম। তো ভিডিওটা প্রথম থেকে যদি না দেখে থাকো আবার দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে। যাদের দরকার আছে এ ধরনের ভিডিও তাদের কাছে তোমরা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও। এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে হিট করে দাও।